রাষ্ট্রপতির কাছে শান্তনুপন্থী মতুয়ারা। শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে মতুয়ারা। দ্রৌপদী মুর্মুর সঙ্গে 6 জনের প্রতিনিধি দলের দেখা। আরো একবার আপনাদেরকে জানাবো, শান্তনুপন্থী মতুয়ারা রাষ্ট্রপতির কাছে। শান্তনু ঠাকুরের নেতৃত্বে রাষ্ট্রপতি ভবনে মতুয়ারা। অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, কোন কোন বিষয়ে মূলত এই আলোচনা? দেখো প্রিয়াঙ্কা, গতকালই শান্তনু ঠাকুর ঘোষণা করেছিলেন যে আজকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করা হবে। ঠিক সেই মতোই আজ দেখা করেছেন রাষ্ট্রপতির সঙ্গে এবং মতুয়া মহাসংঘের 6 জনের প্রতিনিধি দল আজকে এই রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং মতুয়াদের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন নিয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গের যে আইন শৃঙ্খলার অবস্থা আছে সেখানে সাধারণ মানুষের যে অবস্থান, সেই সাধারণ মানুষের অবস্থান প্রসঙ্গেও তিনি আলোচনা করেছেন এবং আগামীতে রাষ্ট্রপতিকে ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে আসবার জন্য আবেদন জানিয়েছেন এবং তিনি আগ্রহ প্রকাশ করেছেন তেমনই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর। ইতিমধ্যেই এসআইআর বা নাগরিকত্ব নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে কোন রকম আলোচনা হয়েছে কিনা সে প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে রাষ্ট্রপতির সঙ্গে এই বিষয়ে কোনো আলোচনা হয়নি। মতুয়াদের উন্নয়ন নিয়ে বিষয়ে তো আলোচনা হয়েছে। 6 জনের প্রতিনিধি দল রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেছেন এবং 20 মিনিটের আলোচনা হয়েছে সেখানে এবং আলোচনা ফলপ্রসূ বলেই দাবি করেছেন শান্তনু ঠাকুর। আগামীতে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আসতে পারেন রাষ্ট্রপতি, এমনই কিন্তু জানিয়েছেন শান্তনু ঠাকুর। বেশ, সাক্ষাতের পর শান্তনু ঠাকুর তিনি কি বললেন শোনাবো। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। সেখানে মাননীয় রাষ্ট্রপতি মহোদয়কে আমাদের রাজ্যের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে প্রশাসনিক অবস্থা সেই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি যে যাতে উনি আসেন, পিছিয়ে পড়া সমাজের মানুষের জন্য কিছু ভাবনা চিন্তা করবেন। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে না এই সমস্ত বিষয়। অতএব এটা নিয়ে বেশি আলোচনা করা হয়নি। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন।